হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে মসুরের ডাল দিয়ে পেঁপে। আর এটা খেতে খুবই মজার হয়। তো প্রথমে ডালগুলোকে ভিজিয়ে রেখেছি। আর এখন পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। রসুনগুলো একটু কুচি কুচি করে নিলাম। আর এবার হচ্ছে ডালগুলোকে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব, যাতে করে একদম পরিষ্কার হয়ে যায়। তো ধোয়া হয়ে গেছে, এখন একটা প্যানে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন পেঁপে দিয়ে দিলাম, 1 কাপ ডাল দিয়েছি। আর এই কাপের 2 কাপ হচ্ছে পেঁপে দিয়ে দিলাম। সাথে কাঁচামরিচগুলো, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর 1 চা চামচ জিরা দিয়ে দিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর 2 চা চামচ রান্নার রেগুলার অয়েল দিয়ে এখন ভালো মতো মেখে নিলাম। এখন চুলায় দিয়ে দিলাম। চুলায় দেওয়ার পরে এখন একটু কষিয়ে নিব কিছুক্ষণ সময়। তো অনেকটা টাইম নিয়ে কষিয়ে নিলাম আর নেড়ে চেড়ে নিলাম। এই মুহূর্তে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি 4 কাপের মতো, যেহেতু আমার অনেকগুলো ডাল আর হচ্ছে পেঁপে, এজন্য 4 কাপ পানি লেগেছে। আর এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব পেঁপে আর ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে দেখতে পাচ্ছি ডালগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই। আর এই জন্য স্প্যাচুলাটা দিয়ে আমি আরও ভালো মতো একটু ডলে ডলে নেড়ে নিচ্ছি, যাতে করে ডালগুলো একদম ম্যাশ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটা লাল টমেটো। টমেটোটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর পেঁপের ডাল রান্না করার সময় পর্যন্ত আমি কোনো লবণ দিইনি, এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে রান্না করে নিব আর 10 মিনিট, কারণ এখন আমার পেঁপেগুলো শক্ত আছে, ভালোভাবে সেদ্ধ হয়নি। দশ মিনিট পর পেঁপের ডাল একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই রান্নাটা যে এত কম সময়ে হয়ে যায় সেটা মানে দেখতে দেখতে রান্নাটা হয়ে যায়। আর এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন বাগার দিয়ে দিব, শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো লাল লাল করে একদম ভেজে নিব, যাতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। যখন শুকনো মরিচ দিয়ে ফ্লেভার বের হবে, ওই মুহূর্তেই আমি এখন দিয়ে দিব 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে 5 ফোড়ন আর শুকনো মরিচ ভালো মতো টেলে নিচ্ছি। আর এই পর্যায়ে খুব ভালো স্মেল আসছে। আর এই পর্যায়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই তো ভিউয়ার্স, আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে। কত কম সময়ে আমি পেঁপে ডাল রান্না করে নিলাম সেটা তো আপনারা দেখলেনই। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার মতো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ সুন্দর থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।